হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকের হচ্ছে আমাদের সানডে, আর সানডে মানেই আমরা জানি আমাদের সায়েন্স এক্সপেরিমেন্ট করার হচ্ছে দিন। ওকে, সো নাও আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটা বেসিক্যালি হচ্ছে পুরোটাই বায়ুর চাপের উপর। ওকে, তো বায়ুর চাপের উপর আমরা আগেও অনেক প্র্যাকটিক্যাল করেছি, এটাও ঠিক একই ধরনের, বাট কনসেপ্টটা হচ্ছে বায়ুর চাপ, কিন্তু জিনিসটা আলাদা। বোঝা গেল? তোরাও কোনো রকম লেট না করে চলো দেখা যাক বেসিক্যালি কি প্র্যাকটিক্যাল আছে আজকে আমাদের জন্য। তো স্টুডেন্ট, আজকে প্র্যাকটিক্যালের জন্য আমাদের বেসিক্যালি একটা বোতল নিতে হচ্ছে। তো আমরা 10 টাকার একটা সিম্পল বোতল নিয়েছি, কারণ এটা খুব ইজিলি হচ্ছে চুপসে যায়। ওকে, এটা তোমরা জানো। আর আমরা এই পাত্রে হচ্ছে গরম জল করে নিয়েছি, অ্যাজ ইউজুয়াল আগে যেরকম আমরা করেছিলাম। তো ঠিক সেম ভাবে আমরা এই বোতলটার মধ্যে আস্তে আস্তে গরম জলটা ঢালবো, এবং এটা খুব বেশি গরম তোমরা নেবে না, কারণ হচ্ছে যাতে বোতলটা না গলে আগে থেকেই যাতে এটা বেঁকে যায় সেটাও খেয়াল রাখবে। ওকে, তো এখানে জাস্ট গরম জলটাকে আমরা এর মধ্যে দিচ্ছি, ঠিক আছে? এবার একটু ঝাঁকিয়ে নেবো। ওকে, তো এটা মোটামুটি ঝাঁকিয়ে নিচ্ছি। এর পুরো মোটামুটি যা এয়ার আছে এর ভিতরে, বুঝতেই পারছো পুরোটাই গরম হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এটা আমরা জাস্ট গরম জলটা ফেলে দিলাম, ঠিক আছে? তো এবার দেখো আমি এটাকে হচ্ছে আটকে দিই। জাস্ট তোমরা এবার লক্ষ্য করো, ঠিক আছে? আমি জাস্ট উপরটা হাত দিয়ে ধরে রাখি, নাহলে পড়ে যাবে এটা। আচ্ছা, লক্ষ্য করো। তো স্টুডেন্ট, নাও বেসিক্যালি দেখো বোতলটা কিন্তু দেখো আগের কি কন্ডিশন ছিল, এখন কি কন্ডিশন। সাইড দিয়ে দেখে বুঝতেই পারছো যে আগে কি হয়ে গেছে, এবং এই সাইডটা দেখো কতটা চ্যাপটা, তাই না? তো বেসিক্যালি এটা চ্যাপটা হয়ে গেছে, কারণ বেসিক্যালি কি এই জায়গাটা কিন্তু যথেষ্ট নরম বোতলের, এবং দেখো এটা যেহেতু এন্ড প্রান্ত আর এটা হচ্ছে এন্ড প্রান্ত দুটো, সেই জন্য এখানে হচ্ছে অতটাও প্রেশার কাজ করতে পারবে না যতটা না এই মিডিল পোর্শনে কাজ করবে। ওকে, তো সেই জন্য বেসিক্যালি মাঝামাঝি জায়গায় বোতলটা অনেক বেশি চেপে গেছে, এবং এখনো কিন্তু চেপে যাচ্ছে, ঠিক আছে? তোমরা যেটা দেখছো এখনো কিন্তু এটা এর উপর হালকা একটা বল হচ্ছে বাইরে থেকে কাজ করছে। এবার দেখো, যেই আমি এর মুখটা খুলে দেবো তখনই কিন্তু এর মধ্যে ঠান্ডা বায়ু ঢুকে যাবে, এবং বাইরের বায়ুর সাথে বেসিক্যালি এটা প্রেশারটা সেম করে দেবে, এবং এই বোতলটা কিন্তু কিছুটা হলেও আগের আকার ফিরে পাবে। কারণ যেহেতু এটা এতক্ষণ ধরে এরকম চাপা অবস্থায় আছে, সেই জন্য কিন্তু বেসিক্যালি এই আকৃতিটা কিছুটা হলেও মেনটেন থাকবে। তা হলেও দেখো আবার আগের অবস্থা অনেকটাই ফিরে আসবে। ওকে, তো নাও এবার আমি আস্তে আস্তে মুখটা খুলে দিই, ঠিক আছে? তো লক্ষ্য করো, আমি আস্তে করে এর মুখটা খুলে দিই। দেখো, বুঝতে পারলে? তো দেখো কতটা চেঞ্জ, ঠিক আছে? আগে সাইডটা দেখেছো, এবার দেখো অনেকটাই কিন্তু গোল হয়ে এসেছে, ঠিক আছে? বাট হালকা চ্যাপ্টা একটা ব্যাপার আছে, কিন্তু দেখো প্রায় পুরোটা গোল হয়ে গিয়েছে। ওকে, বুঝতে পারছো? তো এখন আমি এটা লাগিয়ে দিলে আর কিছু হবে না, কারণ বেসিক্যালি এর ভিতরে এবার অলরেডি ঠান্ডা বায়ু হচ্ছে প্রবেশ করেছে, এবং করে এর দুটো বাইরে এবং ভেতরে শেপ হচ্ছে মোটামুটি সেম নিয়ে এসছে। ওকে, তো স্টুডেন্ট, আই হোপ পুরোটা বুঝতে পেরেছো তোমরা বেসিক্যালি কিভাবে এখানে বায়ুর চাপ কাজ করছে। তো এখানে একটা সাধারণ কনসেপ্ট আমরা কাজে লাগিয়েছি, যেটা আমরা আগেও একটি কাঁচের বোতলের মধ্যে জল, মানে গরম জল হচ্ছে ঢেলে সেখানে বায়ুর চাপ হচ্ছে কম করে দিয়ে বাইরের বায়ুর চাপ হচ্ছে দেওয়ার জন্য আমরা উপরে একটা বেলুন লাগিয়ে দিয়েছিলাম, এবং দেখেছিলাম যে বেলুনটা ভেতরের দিকে কিন্তু হচ্ছে প্রবেশ করে এবং ভেতরের দিকে ফুলতে থাকে, তাই তো? এখানেও কিন্তু সেম আমরা প্লাস্টিকের বোতল নিই, এবং প্লাস্টিকের বোতল নেওয়ার কারণ এটাই, কারণ কাঁচের বোতলে তো এটা বোঝা যাবে না। তো সেই জন্য আমরা প্লাস্টিকের একটা সিম্পল বোতল নিয়ে নিই, এবং তার মধ্যে গরম জল যখন প্রবেশ করা হয়, তারপরে ভিতরের এয়ারটা পুরোটা গরম হয়ে গেলে আলটিমেটলি পুরো এয়ারটা বেসিক্যালি বেরিয়ে যায় ওপেন মুখ থেকে, এবং তারপরে যখনই আমরা হচ্ছে ওর মুখে ছিপিটা আটকে দিই, তখন বাইরের বায়ু কিন্তু বেসিক্যালি এই বোতলটার উপর প্রেশার দেয়, এবং তখন বোতলটা পুরোটাই কিন্তু চিপসে যায়। ঠিক আছে, এটাই ছিল আজকে কনসেপ্ট, তাই তো? আই হোপ ক্লিয়ার তোমাদের কাছে। তো নাও আই হোপ পুরো কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার, কোনো রকম ডাউট নেই। আর যদি ডাউট থাকে তাহলে তো কমেন্ট সেকশন আছে, সেজন্য কমেন্ট করতেই পারো। ওকে, আর এছাড়াও যদি তোমরা কোনো প্র্যাকটিক্যাল দেখতে চাও যেটা তোমাদের ক্লাসে আছে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখলে অনেক বেটারভাবে বুঝতে পারবে, তাহলে তার জন্য তোমরা চাইলে কমেন্টে কমেন্ট করতে পারো। ওকে, আর এই ধরনের সায়েন্স এক্সপেরিমেন্ট দেখার জন্য অবশ্যই বঙ্গ পাঠশালাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমার অলরেডি সাবস্ক্রাইব থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, বিকজ অফ এই ধরনের হচ্ছে ভিডিও শেয়ার করলে বন্ধুদের কাছে তোমার এক্সপ্রেশনও কিন্তু অনেক বেটার হবে। ওকে, সো নাও আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরের ক্লাস।